হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট মেসেজ করে বলেছিলে যে একটা জেমপাস ইউজি 2025-এর সেফ র্যাঙ্ক এবং মার্কসের আমাদের একটা ভিডিও দিন। ঠিক আছে, তো আজকে তোমাদের মেসেজ এবং কমেন্টেরই আজকের এই ভিডিও থাকবে যে কত মার্কস পেলে একটা সরকারি কলেজ পাবে জেমপাস ইউজির ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের এএনএম জিএনএমের ক্ষেত্রেও আমি পরে নেক্সট ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো কত সেভ র্যাঙ্ক থাকতে হবে। তো আজকে হচ্ছে জেমপাস ইউজি 2025-এ যারা এক্সপিরিয়েন্স আছো স্টুডেন্ট রয়েছে তারা তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা এই ভিডিওটা প্রতিটা গ্রুপে শেয়ার করে দাও এবং যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে তোমাদের প্রতিনিয়ত নোটিশ, আপডেট, এএনএম জিএনএম জেমপাস ইউজি সমস্ত কোচিংয়ের নোটিশ, আপডেট, অথেন্টিক ডেটা তোমাদের এখানে শেয়ার করে দেই। ঠিক আছে, তাই জন্য বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও। তোমাদের যে মেন পয়েন্ট, তোমাদের যে কোয়ারিজ রয়েছে যে জেমপাস ইউজি 2025-এ কাট অফ র্যাঙ্ক কীরকম হবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তার আগে বলে দিই তোমাদের যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে পিং থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশনেও থেকে যাবে। ঠিক আছে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত জেমপাস ইউজি এবং এএনএম জিএনএমের কিন্তু কোশ্চিন দেওয়া হয়। ঠিক আছে, এমসিকিউ কোশ্চিন তোমাদের কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, প্রতিনিয়ত তোমাদের কিন্তু কোশ্চিন দেওয়া হবে এবং সমস্ত নোটিশ আপডেট কিন্তু সেখানেই প্রথমে তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। তাই বলছি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমাদের যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু পিং থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপও কিন্তু যুক্ত হয়ে যাও। তো চলো বেশি কথা না বলে তো তার আগে আমরা দেখে নেব 2023 সালে ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে 2023 সালে সেভ স্কোর এবং র্যাঙ্ক কত ছিল। যে স্কোরে আমাদের র্যাঙ্ক এসেছিলো, মানে অর্থাৎ কত স্কোরে কত র্যাঙ্ক এসেছিলো সেই হিসাবে আমরা প্রিডিকশন করব আজকে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের একদম অথেন্টিক ডেটা 2023 সাল থেকে আমরা তুলেছি। ঠিক আছে, এটা তোমাদের কষ্ট করে এটা তুলেছি, তাই বলছি অবশ্যই একটা করে লাইক করে দাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু শেয়ার করো। ঠিক আছে, তোমাদের জন্য এত কষ্ট করে করি ভিডিওগুলো। তো দেখো তোমাদের যেটা এসেছিলো স্কোর, অর্থাৎ তোমাদের যেটা এসছে এটা এসছে স্কোর অর্থাৎ মার্কস, তোমাদের এটা মার্কস এবং এটা হচ্ছে র্যাঙ্ক, তোমরা কত স্কোর হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের স্কোর এবং র্যাঙ্ক। আচ্ছা, তোমাদের কত স্কোর ছিল, একজন পেয়েছিল, তোমাদের আমি বুঝাচ্ছি ভালোভাবে বুঝবে তাঁতি বাংলা ভাষায়, 65.83। সে কত র্যাঙ্ক করেছিল, 133, অর্থাৎ এটা হচ্ছে 2023 সালের ডেটা। ঠিক আছে, 133 র্যাঙ্ক করেছিল। এবার হচ্ছে 62.66 পেয়েছিল, সে কত র্যাঙ্ক করেছিল, 238, অর্থাৎ 238 সে র্যাঙ্ক করেছিল। 59.75 সে করেছিল 388 র্যাঙ্ক। 57 যাই স্কোর করেছিল, ঠিক আছে, সে করেছিল 516 র্যাঙ্ক। 2023 সালের কিন্তু এটা অথেন্টিক, আমি তোমাদের বারবার বলছি। 55.83 যা স্কোর করে সেই করেছিল 681 র্যাঙ্ক। তারপরে তোমাদের যেটা রয়েছে দেখো, তোমাদের 52.99 যেটা স্কোর করেছে সেটা হচ্ছে 1043 র্যাঙ্ক করেছিল। 48 অর্থাৎ 48.25 র্যাঙ্ক করেছিল 2062। 46.91 র্যাঙ্ক করেছিল 2500 তোমার 17। 45 তোমাদের র্যাঙ্ক করেছিল 3175। 43.40 র্যাঙ্ক করেছিল 4001। ঠিক আছে, 41.75 র্যাঙ্ক করেছিল 5003 এবং 40 র্যাঙ্ক করেছিল 5824। 39 র্যাঙ্ক করেছিল 6920। 38 র্যাঙ্ক করেছিল 7690 এবং 37 37 র্যাঙ্ক করেছিল তোমাদের 8704। 35.25 র্যাঙ্ক করেছিল 9541। 30 তোমাদের অর্থাৎ বি হলো 30, অর্থাৎ তোমরা 30 প্লাস পাও তাহলে তোমাদের র্যাঙ্ক হয়েছিল 18,359। অর্থাৎ তোমাদের 2023 সালের অনেকটাই কাট অফ কম গিয়েছিল। এখানে তোমাদের একটা বোঝার ব্যাপার রয়েছে, 2023 সাল থেকে তোমাদের 2024 সালে আমি কম্পারেটিভ করব। ঠিক আছে, এটা হচ্ছে 2023 সালে এবং আমরা 24 সালটা দেখে নেবো যে 2024 সালে আমাদের কীরকম কাট অফ গিয়েছিল। এখানে মার্কস এবং র্যাঙ্ক,
ঠিক আছে, আমরা কিছু এখন বলিনি, শুধু তোমাদের আমি দেখাচ্ছি যে এটাও তোমাদের গিয়েছিল। ঠিক আছে, 58 পয়েন্টে গিয়েছিল তোমাদের 830 র্যাঙ্ক। 55.75 গিয়েছিল 1115, 51 গিয়েছিল 2115। আচ্ছা, এবার আমরা প্রিডিকশন করব, অর্থাৎ প্রিডিকশন বলতে এই যে তিনটা র্যাঙ্ক 58, 55, 51, এই 58, 55, 51-এ আমাদের 2024 সালে এটা, এবার 2023 সালে কত গিয়েছিল দেখব। তার সাথে দেখো র্যাঙ্ক গিয়েছিল 830, 1115, 2115। ঠিক আছে, তো আমরা দেখবো 2023 সালে কত গেছে। দেখো 2023 সালে 58 অর্থাৎ 59, দেখো 59-এ তোমাদের কিন্তু 388 তোমাদের জিএম র্যাঙ্ক গিয়েছিল। 57-এ গিয়েছিল 516, 55-এ গিয়েছিল 681, 52-এ গিয়েছিল 1043। ঠিক আছে, তাহলে 59 থেকে যদি ধরো তাহলে তোমাদের 388। তাহলে তোমাদের এখানে 2024-এ দেখো, তোমাদের 2024-এ 58-এ গিয়েছে 830। তাহলে দেখতে পাচ্ছ এখানে কত কম্পারেটিভ র্যাঙ্কটা কতটা বেড়েছে। ঠিক আছে, 2024-এর র্যাঙ্ক কতটা বেড়েছে, অর্থাৎ এখানে ক্যান্ডিডেট যে বেড়েছে, এখানে ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে। 2025 সালেও সেম হবে, যে 2025 সালে তোমাদের র্যাঙ্ক বাড়বে, অর্থাৎ 60+ যদি তুমি এখানে না পাও 2025 সালে, তাহলে তুমি এখন সরকারি কলেজ একটা পাবে না। জেনারেল ক্যান্ডিডেটে বলছি, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটে বলছি, জেনারেল ক্যান্ডিডেট 60+ যদি না পাও তাহলে তুমি একটা সরকারি কলেজের যোগ্য নয় কিন্তু। ঠিক আছে, এটা আমি তোমাদের ফাইনাল কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি, কারণ তোমাদের অবশ্যই হাজারের নিচে র্যাঙ্ক করতে হবে। তা হাজারের নিচে র্যাঙ্ক করলে তোমাদের +60+ রাখতে হবে নাম্বার। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে এবার 2025 সালে তোমাদের কত ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, ফর্ম ফিল আপ কত ক্যান্ডিডেট করছে, সেই হিসাবে তোমাদের কিন্তু র্যাঙ্ক প্রিডিকশন হবে। ঠিক আছে, র্যাঙ্ক উঠবে, সেই হিসাবে তোমাদের কিন্তু জানাতে পারবো অফিসিয়াল যেটা। কিন্তু তোমাদের যে তোমাদের যে একটা সম্ভাব্য ডেটা, সেটা তোমাদের কিন্তু আমি বলে দিতে পারবো। ঠিক আছে, তোমাদের একদম নলেজ থেকে বলছি, তোমাদের 2023-24 তোমাদের অথেন্টিক ডেটা থেকে আমি কিন্তু তোমাদের শেয়ার করবো। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে দেখো এখানে তোমাদের বুঝতে পারো, তাহলে 58-এ তোমাদের 830, আর এখানে গিয়েছে 59-এ তোমাদের 388, মানে প্রায় এখানে যদি ধরো তুমি 400 ধরো, তাহলে 400 জন 50 শুধু 1 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য 400 জন প্রিডিকশন করেছে, অর্থাৎ 400 জন অ্যাড হয়েছে, 1 নম্বরে 400 জন অ্যাড হয়েছে। তাহলে বুঝতে পারছো কতটা র্যাঙ্ক টাফ হয়েছে। ঠিক আছে, কতটা র্যাঙ্ক টাফ হয়েছে। তারপরে আসি আমরা 50-50-তে গিয়েছে, দেখো কত, 50-তে 2406 অর্থাৎ 2406। আমরা 50-তে আমরা এখানে দেখবো 2023 সালে কত গিয়েছে। 50-তে গিয়েছে দেখো 51, 52, 52-এ গিয়েছে দেখো 1043, 52 পেয়েছে, তাহলে তারা 1043 গিয়েছে। আর এখানে 51-এ গিয়ে সে পাচ্ছে 2115, অর্থাৎ 1000 জন এখানে ঢুকে গেল 1 নম্বর বেসিতে। 2024 সালের এটা অথেন্টিক ডেটা তোমাদের শেয়ার করছি, বুঝতে পেরেছো আশা করছি। এবার আসি আমরা তোমাদের পরে নেক্সট কি বলছে, 47-এ 3940, 45-এ তোমাদের গিয়েছে 4933, 44.66-এ গিয়েছে 5727, 43.5-এ গেছে 6390, 40-তে গিয়েছে 9001। এই যে 40টা আমরা যদি মিলাই কিনা তাহলে অনেকটা আমাদের 40টা দেখো, 40টা তোমাদের দেখবো আমরা 40, এই যে 5000, 40-তে পেয়েছে 5824। ঠিক আছে, 5824, আর 2024-এ দেখবে তাহলে 9701। তাহলে এখানে তোমাদের 5000 আর 9000 অর্থাৎ 4000 জন, 4000 জন অ্যাড হয়ে গেছে এখানে, 4000 জন শুধু 2023 থেকে এটা 2024-এ কম্পারেটিভ করাতে। অর্থাৎ কতটা টাফ হয়েছে হিসাব করে তোমরাই নিজের মন থেকে, তোমরাই তোমাদের মনের যে ভাবনা অবশ্যই কমেন্ট সেকশানে বলো যে কতটা টাফ হবে। কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে তোমাদের, ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা কীরকম হতে হবে। তারপরে তোমাদের 35-এ গিয়েছে 17,842, 30-তে গিয়েছে 22,300। ঠিক আছে, তো এই যে তোমাদের 2023 থেকে 24-এর যে এক্সপেকটেশন কাট অফ এত হাই, ঠিক আছে, মানে
2024টাতে এত হাই গিয়েছে তোমাদের কোনো বলার কথা নয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অথেন্টিক ডেটা, একদম অথেন্টিক ডেটা। তোমরা এই ডেটাটা অবশ্যই কোথাও পাবে না, শুধু ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই ডেটাটা তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে আসি আমরা জেমপাস ইউজি 2025-এ কাট অফ স্কোর 2025। তো তোমাদের কত স্কোর করতে হবে, অর্থাৎ কত মার্কস করতে হবে, তাহলে তোমরা একটা সরকারি কলেজ কিন্তু পাবে, ঠিক আছে। একটা কত সরকারি কলেজের জন্য কত তোমাদের করতে হবে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখব। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। এই যে ওবিসি এ এবং ওবিসি বি, তোমাদের আমি এখানে একটা কিছু কথা বলবো, যেটা হচ্ছে ওবিসি, যদিও এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে 15 তারিখ, ঠিক আছে। আমি তোমাদের আজকে ভিডিওটা বানাচ্ছি 15 তারিখের রায় রয়েছে, এই কী হচ্ছে, ওবিসি এ কি ওবিসি বি থাকবে কি থাকবে না, বা শুধু ওবিসি থাকবে। এখানে তোমাদের ওবিসি এ তোমাদের জানো যে 10% সংরক্ষণ দিয়েছিল, ওবিসি বি এ কিন্তু 7% সংরক্ষণ দিয়েছিল। যদি এই যে এ বি উঠে যায় তাহলে তোমাদের 7% সংরক্ষণ হবে। এই যে 7% সংরক্ষণে কিন্তু কাট অফ র্যাঙ্কটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। কাট অফ র্যাঙ্কটা একটু বেড়ে যাবে, সেটাও আমি তোমাদের করে দিয়েছি প্রেডিকশন হিসাবে। তবুও আমি তোমাদের এটা রেখেছি একটাই কারণ, যদিও যদিও এটা ওবিসি এ এবং ওবিসি বি থেকে যায়, যদিও আমি তোমাদের একদম কনফার্ম এক্স্যাক্টলি কোনো কিছু বলছি না, যদিও যদি এটা থেকে যায় তাহলে তোমাদের কিন্তু এটা আমি রেখেছি, ঠিক আছে। তারপর তোমরা দেখো, তোমরা এই জেনারেল ক্যান্ডিডেট কত পেতে হবে, তাহলে তোমরা একটা তোমাদের সেফ জোন থাকতে হবে 60+। 60+ যদি তুমি পাও নার্সিং, বিএসসি নার্সিং ক্ষেত্রে তোমরা কিন্তু একটা প্যারামেডিক্যালেও তোমরা কিন্তু একটা বিএসসি নার্সিংয়ে তোমরা কিন্তু একটা ভালো চান্স পাবে। অর্থাৎ জেমপাস ইউজি যে 2025-এ যে নার্সিংয়ের যে একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা কিন্তু সরকারি কলেজের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একটা কালেক্ট করার চান্স কিন্তু তোমাদের কিন্তু থাকবে। অর্থাৎ 60 নিচে যদি তোমরা পাও তাহলে তোমাদের সম্ভাব্য হয়ে যাবে, কিন্তু 60 ওপরে যদি পাও তাহলে তোমাদের কিন্তু একটা ডাটা যে তোমাদের একটা তোমাদের যে একদম মনের জোশ সেটা কিন্তু বেড়ে যাবে, কারণ তোমরা একটা পেয়ে যাচ্ছ সরকারি কলেজ, এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। ওবিসি এ, ওবিসি এর ক্ষেত্রে 50, এটা ওবিসি এ না, ওটা ওবিসি, এক্স্যাক্টলি ওবিসি 55। তুমি যদি 2025 সালে ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ তোমাদের একটা কথা এখানে বলি যে 66টা ক্যান্ডিডেটের মধ্যে যদি তুমি 66টা সাবকাস্টের মধ্যে যদি তুমি পড়ো ওবিসি তালিকায়, তাহলে তুমি যদি সুপ্রিম কোর্টে যদি বাদ পড়ে যাও ওবিসি এ এবং ওবিসি বি, অর্থাৎ যদি 66টি সাবকাস্ট যদি এখানে থেকে যায়, শুধু ওবিসি হিসাবে তোমাদের 7% সংরক্ষণ থাকবে, ঠিক আছে। 7% সংরক্ষণ থাকবে, সেই হিসাবে তোমাদের কিন্তু 55+ তোমাদের কিন্তু স্কোর, অর্থাৎ র্যাঙ্ক মার্কস তো কিন্তু তুলতে হবে, তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। এটা হয়তো অনেকে বুঝতে পারবে না, যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টে 15 তারিখে রায় রয়েছে। 15 তারিখে রায় পর যদি ওবিসি এ এবং ওবিসি বি যদি উঠে যায়, ওবিসি এ এবং ওবিসি বি যদি উঠে যায় তাহলে শুধু থাকছে তোমাদের ওবিসি। তাহলে ওবিসি থাকছে, তাহলে ওবিসি যদি থাকে তাহলে তোমাদের 55+ তুলতে হবে, যারা 66টা সাবকাস্টের মধ্যে রয়েছে অর্থাৎ ওবিসি তালিকার মধ্যে থাকবে তাদেরকে, এটা শুধু, ঠিক আছে। তারপরে ইডাব্লিউএস, এবার হচ্ছে ইডাব্লিউএসে তোমাদের 50+ তুলতে হবে, তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে। এবার কি করবে, যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটগুলো বাদ পড়বে তারা কিন্তু ইডাব্লিউএসে কনভার্ট হবে, ঠিক আছে। ইডাব্লিউএসে তোমাদের কিন্তু কনভার্ট হবে, তাই বলছি তোমরা যারা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করনি অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করে নাও। তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাও যে আমরা ইডাব্লিউএস সার্টিফিকেটের ভিডিও চাই, আমরা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করব, ঠিক আছে। অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো। তো তোমরা ইডাব্লিউএস যদি হয়ে থাকো তাহলে 50+ তোমাদের কিন্তু তুলতে হবে। আচ্ছা, এসসি ক্যান্ডিডেটের জন্য 48+ তোমাদের কিন্তু স্কোর করতে হবে, তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে। এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে তোমাদের 432, অর্থাৎ তোমাদের 32 বা 30+ পেয়ে থাকো তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে। কিন্তু এখানে কিন্তু রয়েছে তোমাদের, এটা কিন্তু আমি সম্ভাব্য ডেটা বলেছি প্রথমেই। তারপরে এটা হচ্ছে 2025 সালে কত ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করে এই ডেটা কিন্তু অবশ্যই তৈরি হবে, ঠিক আছে। এরপরে তোমাদের এএনএম জিএনএমের আমি একটা সম্ভাব্য ডেটা তৈরি করব, তার সাথে সাথে 2023 সাল 24 সালের যে অথেন্টিক ডেটা সেটা তোমাদের শেয়ার করব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমাদের এখানে তোমাদের 30+ যদি থাকো তাহলে তোমার একটা সম্ভাব্য একটা কলেজ, সরকারি কলেজ এসটিদের ক্ষেত্রে শুধু
কিন্তু একটা পেয়ে যাচ্ছ। ওবিসি এ যদিও থাকে তাহলে তোমাদের 55+ তুলতে হবে। ওবিসি বি যদিও থাকে তাহলে 52+ তোমাদের তুলতে। আমি এটা যদিও থাকে বললাম এটার জন্য, যেহেতু সুপ্রিম কোর্টে কেস চলছে, কেস না মিটা অবধি তোমাদের কিন্তু এটা কোনোভাবে বলা যাবে না। ঠিক আছে, তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারলে। যদিও কোনো বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তার সাথে সাথে তোমাদের একটা কথাই বলে দিই, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তোমাদের প্রতিদিন ক্লাস আমরা দিয়ে থাকি, ঠিক আছে, এবং তোমাদের প্রতিটা আপডেট নোটিশ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে আমরা দিয়েছি, ঠিক আছে, প্রতিদিনে আমরা দিয়ে আসবো। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও, ঠিক আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও এখান থেকে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, এর পরবর্তী তোমরা কী ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আমি তোমাদের এএনএম জিএনএম কাট অফ করে র্যাঙ্ক স্কোর, ঠিক আছে, র্যাঙ্ক প্রেডিকশন এবং তোমাদের মার্কস কত পেতে হবে, তাহলে তোমরা একটা সরকারি কলেজ পাবে এএনএম এবং জিএনএম দুটোর ক্ষেত্রেই। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।